বিয়ে পরে মা, আরো অ্যাটলিস্ট 5-7 বছর 10 বছর পিছিয়ে দাও মা। আমি বিয়ে করবো না মা। মা ফোনে শুনতে পাচ্ছ? হ্যালো মা। হ্যাঁ মা, আমি পারবো না মা, বিয়ে করবো না মা। আমি 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 না, বিয়ে করবো না। আমি দেশেই আসবো না মা। না, আমি বিয়ে করবো না। প্লিজ মা, আমাকে তুমি ফোর্স করো না মা, প্লিজ। আমি বিয়ে করবো না। আমি তো ভয় ঢুকে গেছে মা আমার। একটাই তো বিয়ে করবো মা। হ্যাঁ, না, আমি পারবো না। সরি মা। মা মা তুমি কষ্ট করো না মা। তোমার কষ্ট হচ্ছে হোক মা, কিন্তু তোমার বৌমা যদি আরেকজনের বাসায় গিয়ে, মানে আমি যদি ইজারা দিয়ে আমার বিয়ে করে আমার বউরে, কি বলো তুমি মা? না, আমি পারবো না এটা মা। সরি মা, সরি 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 মা, আমি এক্সট্রিমলি সরি মা। আমি তো তোমার সব কথাই মানি মা, তোমার এই কথাটা আমার মানো মা, প্লিজ মা। মানে নির্বাচন হয়ে যাক তাহলে আমি বুঝতে, জামা যদি ক্ষমতা না আসে তাহলে তো সমস্যা নেই। ইটস ওকে, তাহলে ইটস ওকে মা, তাহলে আমি বিয়ে করবো। যদি না, জামা যদি ক্ষমতায় আসে মা, মা আমাকে তুমি, আমি 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 বাইরে আসি মা, এমনিতেই কষ্ট করে আসি, তার উপর রাতের বেলা ধর বউরে ফোন দিচ্ছি, দেখবা যে বউর ফোন রেখে জামাইতে এক করবে, বলতে হ্যালো কেডা। তা আমি কি বলবো? আমার বউর ফোন আপনি উঠেছেন, আপনি আমারা বলতেছেন কে? আমার বউ ওটা কেমনে মা? আমি বিয়ে করব না, প্লিজ মা। সরি মা, সরি, আমি বিয়ে করবো না মা। নির্বাচন আসুক, নির্বাচনের পর বিএনপি আসলে তাহলে আমি বিয়ে করবো। আচ্ছা মা, মা রাখলাম মা। আমি খুব টেনশনে আছি মা। পাত্রপক্ষকে বলে দাও মেয়েটা খুব ভালো লাগছিল, দেখতেও ভালো ছিল। দূর, পাত্রপক্ষকে বলো যে ছেলে বলছে। মানতেছে না, বিয়েই করা হইল না আম্মা। রাখলাম, আল্লাহ হাফেজ, বাদ দাও, আমার বিয়েই করবো না, যা।